ওইটা কয়েন ওঠে না তো। নিতাই প্রণত ক্লেশ নাশ
বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতি নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয় ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নীলাচল নিবাসায় নিত্যই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রবাং শ্রীজগন্নাথায় তে নমঃ রামায় রামে ভদ্রায় রামচন্দ্রায় ভিঘোষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারমল নাশিনী জ্ঞাননি ভগিতি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে নমো নমঃ মঞ্চাকল্পতরুবর্ষং কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ওই আমি চয় বুসাই করি চরণ বন্ধু যাহা হইতে বিঘ্ন নাশ হরিষ্ট পুরাণ দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে আমরা সবাই সমবেত হয়েছি লক্ষ্মীনারায়ণ শ্রী শ্রী
রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য ভগবানের কথা শুরু করার পূর্বে উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমি নারায়ণ পাপিষ্ঠ সর্বপ্রথম কমলিকা প্রার্থনা করছি যে তাই গুরু ভগবানের কথা শ্রবণ করার মতো আমার কোনো যোগ্যতা নেই, কোন শক্তি নেই, তথাপি ভক্ত কৃপায় আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। সেই কথার মধ্যে অসংখ্য বৈঠকি হতে পারে, আপনারা সবাই আমার সঙ্গে দৃষ্টি রাখবেন। যে তাই বলব ভগবতীর কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম শাস্ত্রোক্ত প্রতিনিধিত্ব করছি রাধা গোবিন্দ ভগবানের রাধা শ্রী চরণ কমলে। শাস্ত্রোক্ত নিবেদন করছি পরমারাধ্য পরমপূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। শাস্ত্রোক্ত নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। শাস্ত্রোক্ত নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। শাস্ত্রোক্ত নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, ভগবানের একান্ত অনুগত শুদ্ধ ভক্ত, নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা, যাদের চরণ ধুলি বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, যাদের সঙ্গ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, ভগবানের একান্ত অনুগত শুদ্ধ মহাত্মা, শুদ্ধ ভক্ত, তাদের শ্রী চরণ কমলে আমি অদম জানাই শ্রী বেশপীঠ থেকে অবনত মস্তকে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে। আজকে আমাদের ভক্তবেলায় সকলের আগমন হয়েছে। আমি ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে আমি সকলের চরণে সকলের চরণে প্রণতি নিবেদন করে বলবো, আমরা যতটুকু সময় এই ভাগবতীয় আসরে আমরা উপস্থিত থাকবো, আমরা যতটুকু সময় শ্রী গোবিন্দের কথা শ্রবণের আসরে আমরা উপস্থিত থাকবো, ততটুকু সময় আমরা কায় মনোবাক্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা শ্রী গোবিন্দের কথা শ্রবণ করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি বল। শাস্ত্র বলছেন এই যে আমরা সবাই আজকে এসেছি ভগবানের কথা শ্রবণ করার জন্য, এটা হচ্ছে ভগবানের কৃপা। মনে রাখবেন সর্বদা, ভগবানের কৃপা বিনে কেউ কখনো ভগবানের কথা শ্রবণ করতে পারে না। ভগবানের কৃপা যদি আপনার উপরে বর্ষিত না হয়, ভগবানের কৃপা যদি আপনার উপরে না থাকে, তাহলে কখনো আমাদের এই সৌভাগ্য হবে না যে ভক্ত মেলায় সমবেত হয়ে শ্রী গোবিন্দের কথা আমরা শ্রবণ করতে পারবো। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম ত্রেতা যুগের মধ্যে যখন বিভীষণ ভগবান শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে হে ভগবান, এই জগতের মধ্যে মানুষ তোমার কথা
শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে? যখন বিভীষণ আমার প্রভু শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করল যে এই জগতের মধ্যে মানুষ তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে, তখন আমার ভগবান রামচন্দ্র তিনি বিভীষণকে উপলক্ষ করে তিনি জগতের সবাইকে জানিয়ে দিয়েছিল, বলতে শুনো হে বিভীষণ, এই জগতে মানুষ আমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ তখনই অনুভব করে যখন আমার কৃপা তার উপরে বর্ষিত হয়। বিভীষণ, এই জগতে কোনো মানুষ আমার কৃপা ভিন্ন সে আমার কথা কখনো শ্রবণ করতে পারে না। এই কারণে আজকে আমরা যারা সমবেত হয়েছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায়জুর মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আমরা হলাম বিশেষ ভাগ্যবান। কারণ ভগবানের কৃপা, সেই কৃপা যদি আমাদের উপরে বর্ষিত না হতো তাহলে এত গরমের মধ্যে, এত গরমকে উপেক্ষা করে আমরা এই জায়গার মধ্যে আমরা সবাই সমবেত হতে পারতাম না। এই কারণে আজকে যারা আমরা সমবেত হয়েছি তাদের চরণে আমি অধম, আমি নরাধম প্রণতি নিবেদন করে বলবো, আপনারা যতটুক সময় এই আসরে বর্তমান থাকবেন আপনারা চেষ্টা করবেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে প্রেম ভক্তি সহকারে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শ্রবণ করা। জয় নিতাই গৌর হরি বল। আমি এই কারণে বারবার বলছি বাবারা কি কথা বলবেন না, জয় নিতাই গৌর হরি বল, কেউ কথা বলবেন না। কারণ শাস্ত্র বলছে অনেক সময় দেখা যায় ভাগবত কথা যখন শুরু হয়ে যায়, ভাগবত পাঠ যখন শুরু হয়ে যায়, বাবাদের চরণে নিবেদন কেউ কোনো কথা বলবেন না, জয় নিতাই। বারংবার নিবেদন করে বলছি আমাকে একটু সময় দিবেন, আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। জয় রাধেশ্যাম। আমাদের আগমন হয়েছে ভগবান জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে। সেই কারণে আমি সর্বপ্রথম ভগবান জগন্নাথ দেবের কিছু কথা বলে আমি ভগবতীয় কথায় প্রবেশ করব। জয় নিতাই গৌর হরি বল। আগামীকাল ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব। এই কারণে আমাদের এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং হৃদয় থেকে আমাদের ভালোভাবে এই কথাটাকে গেঁথে নিতে হবে যে আমার ভগবান জগন্নাথ তিনি হলো জগতের নাথ, তিনি হলো জগতের নাথ, প্রভু তুমি জগন্নাথ। এই জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে আমাদের এই আগমন। সেই কারণে সকলের চরণে এই নিবেদন, আমাদের হৃদয় থেকে উপলব্ধি করতে হবে যে রথযাত্রা মানে কি। আপনারা খেয়াল করে দেখবেন যে আগামীকাল আমার প্রভু জগন্নাথ তিনি মন্দির থেকে রাজপথে নেমে আসবে, তিনি রাজপথে বেরিয়ে আসবে। তত্ত্বকথার মধ্যে বলা হলো যে ব্যক্তি কোনোদিন মন্দিরে যায় নাই আমার প্রভুকে দর্শন করার জন্য, যে ব্যক্তি কোনোদিন যায় নাই আমার প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য, যে ব্যক্তি কোনোদিন যায় নাই আমার প্রভু জগন্নাথকে দেখার জন্য, আমার প্রভু জগন্নাথ তিনি এতই কৃপালু, তিনি এতই করুণাময়, তিনি পতিত পাবন, তিনি আমাদের মতো অধপতিত জীব যারা আমরা যাই না প্রভুকে দেখার জন্য, যারা আমরা যাই না প্রভুকে একটাবার দর্শন করার জন্য, সেই সমস্ত জীবদের দেখার জন্য, দর্শন করার জন্য আমার প্রভু জগন্নাথ তিনি মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসে। তার কত করুণা! আমার ভগবানের নাম হলো ভক্তবৎসল ভগবান। যখন এই কথাটা আমার মনে পড়ে যে প্রভু তুমি তো ভক্তবৎসল, প্রভু তুমি তো করুণাময়, তুমি তো পতিত পাবন, তুমি ভক্তবৎসল, তুমি ভক্তকে কৃপা করো, তুমি ভক্তকে করুণা করো। কিন্তু প্রভু আমি তো ভক্ত নই, আমি হলাম অধম, আমি নিকৃষ্ট, আমার সাধন নেই, আমার ভজন নেই। প্রভু তুমি ভক্তবৎসল, তুমি ভক্তকে করুণা করো, কৃপা করো, তো আমি তো ভক্ত নই, আমার কি গতি হবে প্রভু, আমার কি গতি হবে? প্রভু তুমি তো পতিত পাবন, তুমি পতিত উদ্ধার করো, কিন্তু প্রভু আমি তো মনে করি আমি পতিত থেকে আরো নিচু, আমার কি গতি হবে? আমি পতিত থেকে আরো নিচে, আমার উদ্ধার কিভাবে হবে? কিন্তু প্রভু যখন তোমার এই নামটা আমার মনে পড়ে, তুমি জগন্নাথ, তুমি জগতের সবার নাথ,
যখন এই কথাটা আমার মনে পড়ে, তুমি জগন্নাথ, আমি ভক্ত নাই হতে পারি প্রভু, আমি ভক্ত নাই হতে পারে, আমি ভক্ত নয়, কিন্তু তুমি জগন্নাথ, জগতের সবার না, এই জগতের আমি বাসিন্দা, এই জগতের আমি অধিবাসী, আমি ভক্ত নই প্রভু, আমি হলাম অধিবাসী, আমি হলাম বাসিন্দা জগতে। তুমি যদি সবার না তো প্রভু, তুমি তো আমারও না, তুমি যদি সবার না তো তুমি তো আমারও না। এই কারণে প্রভু আমার এই বিশ্বাস, তুমি আমার মতো পাপী, আমি অধম, আমি নরাধম, আমি নিকৃষ্ট, তথাপি আমার এই বিশ্বাস তুমি আমার মতো পাপীকে তুমি উদ্ধার করবেই করবে, তুমি আমার মতো পাপীকে তুমি উদ্ধার করবেই করবে। এই কারণে মনে রাখবেন, জগন্নাথ আমার প্রভু জগন্নাথ তিনি অধিক কৃপালু, তিনি অধিক কৃপালু জগন্নাথ প্রভু। তিনি জগন্নাথ প্রভু তার দুটো বড় বড় চক্ষু, তিনি তাকিয়ে আছে যে সমস্ত জীব কৃষ্ণ ভজনের প্রতি এখনো আসে নাই, যে সমস্ত জীব আমার নিতাই ভজনের প্রতি এখনো আসে নাই, তাদের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে আমার প্রভু জগন্নাথ তিনি বলছেন এখনো সময় আছে, তোমরা আসো, এখনো সময় আছে, তোমরা আসো। কারণ মনে রাখবেন, এই যে মানব জীবনটা নিয়ে এসেছি, আমার প্রভু তিনি কৃপা করে, করুণা করে ভজনের সুযোগ দেহ, মানব দেহ দান করে এই জগৎ সংসারে পাঠিয়েছে। আমার কর্তব্য কি? শ্রীমদ্ ভাগবতী বলছে, নিদেহ আত্মম সুলভ সুদূর লবম প্রগম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ান কৌলেন নবস্যতেরিত প্রমাদ্দি ন করে সো আত্মহা। এই জায়গায় বলছেন, এই যে নিদেহ এই জগৎ সংসারে এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্য হলো একটাই, সেই গৌর গোবিন্দের ভজনা করা। আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন, এই যে ভজনের সুযোগ্য দেহ নিয়ে আপনি এসেছেন এই জগৎ সংসারে, আপনি কি আমার ভগবানকে ডাকছেন? আপনার ভজনে কি আমার ভগবানের নাম আছে? এখনো প্রশ্ন করবেন। আমরা ভগবানকে ভুলে গিয়ে, ভগবান কৃপা করে মানব দেহ দান করে আমাদের পাঠিয়েছে জগৎ সংসারে, কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে এই সংসারের মধ্যে আমরা মজে আছি। আমরা ভাবি সংসারই হলো আসল ধর্ম, আমরা অনেকেই ওই ধরনের কথা বলি, আমরা মনে করি সংসারে আমাদের পরম সুখ। আমরা ভগবানকে চিনি না, আমি করুণাময়ী রাধারানীকে চিনি না, আমি আমার জগন্নাথ ভগবানকে চিনি না। কিন্তু মনে রাখবেন, এই যে আপনি এসেছেন এই জগতে, আপনি চিরদিন থাকতে পারবেন না, আপনি চিরদিন থাকতে পারবেন না। এই যে আপনি এসেছেন, আপনাকে একটু চলে যেতে হবে। তো আপনি বিবেককে প্রশ্ন করে দেখবেন, আমি কি জন্য আসলাম, কি লাগি আইলি হবে, এমন জনমে হরি না বজিলি সে তুই মানুষ হবে। আমি আসলাম কেন বাবা, এই জগতে আমি কেন আসলাম? প্রভু কেন আমাকে মানব দেহ দান করে পাঠিয়েছে? প্রভুর নাম গুণ কীর্তন করার জন্য। বহু জন্মের পরে হরি বদিবার করে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে, যে হতভাগ্য লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। বহু বহু জনম ভ্রমণ করার পরে আমার ভগবান কৃপা করে তিনি আমাদের মানব দেহ দান করে এই জগৎ সংসারে পাঠিয়েছে তার নাম করার জন্য। কার নাম করার জন্য? আমার ভগবানের নাম করার জন্য। কিন্তু এই জগৎ সংসারে এসে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে আমি আমার পরম আপন, তুমি মোর চিরসাথী বলিয়া মায়ার লাতি কায়াছি জন্ম জন্মান্তরে। আমার প্রভু হলো চিরসাথী, আর আমরা ভাবছি সংসারে আমার মা আমার আপন, আমরা ভাবছি আমার বাবা আপন, আমার স্ত্রী পুত্র পরিবার সবাই আমার আপন। কিন্তু শাস্ত্র বলছে এই সংসার ছিল না কখনো, এই সংসার থাকবে না। এটা এখন মায়ার দ্বারা ভ্রমিত হয়ে আমার কাছে দৃশ্যমান মনে হচ্ছে। আমার পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ উনি বলেন যে এই সংসারে আমরা যারা আছি আমরা চিরদিন কেউ থাকতে পারবো না, চিরদিন আমরা কেউ থাকতে পারবো না। জগৎ সংসারে আমার ভগবান তিনি কৃপা করে আমাকে মানব দেহ দান করে পাঠিয়েছে তার নাম করার জন্য, তার নাম গুণ কীর্তন করার জন্য, তার ভজন করার জন্য। কিন্তু এই মানব দেহ দান পেয়ে যদি আমি, আমার ভগবান দিয়েছে এই মানব দেহ পেয়ে যদি আমি ভগবানকে না ডাকি, আমি যদি ভগবানের নাম গুণ কীর্তন না করি, বুঝতে হবে বাবা আমার এই জীবনটা, আমার এই জীবনটা অবহেলায় আমি কাটিয়ে দিলাম। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন, সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, আপনি যে কোনো কর্মে নিযুক্ত থাকেন না কেন, আপনি যে কোনো কর্ম করেন না কেন, আপনি যদি
সেই কর্মের মাঝখানে আমার ভগবানকে না ডাকে, আমার করুণাময়ী রাধারানীকে না ডাকে, বুঝতে হবে এই জীবনটা বৃথা চলে গিয়েছে বা বৃথা চলে গিয়েছে। এই কারণে এই জীবনটা পেয়েছি, এই জীবনটা সম্পূর্ণরূপে আমার ভগবানের চরণে উৎসর্গ করতে হবে। কার চরণে সবাই বলো? আমার ভগবানের চরণে উৎসর্গ করতে হবে। ভগবান তো গীতায় বলছেন আর কিছু চাই না। ভগবান কি বলছে? মন মনা ভব, তোমাদের মনটা আমাকে দিয়ে দাও। মন দেওয়া কি এত সহজ? আপনি যদি মন ভগবানকে দেন, আপনার দিবারাত্র, আপনার অহর্নিশি আপনার কৃষ্ণ চিন্তা হবে, আপনার ভগবানের চিন্তা হবে, আর অন্য কোনো চিন্তা আসবে না। ভগবান তো আর কিছু চাই নাই। ভগবান বলেছেন তোমাদের টাকাগুলো আমাকে দাও। ভগবান বলেছেন টাকা দাও, পয়সা দাও। ভগবান বলে নাই। ভগবান গীতার মধ্যে নবম অধ্যায়ের 34 নং শ্লোকে ভগবান বলছে, কি বলছেন ভগবান? মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এই বয়স্যসি যুক্ত এবং আত্মনমৎপরায়ণ। ভগবান বলছেন হে অর্জুন, তোমার মনটাকে তুমি আমার ভাবনায় যুক্ত করো, তোমার মনটাকে আমার ভাবনায় যুক্ত করো। ভগবান গীতায় বলে দিচ্ছেন মনমনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। ভগবান বলছে তুমি আমার ভক্ত হও। মজ্জাজি মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে পূজা করো। অর্জুন আমি কথা দিচ্ছি তুমি আমাকে লাভ করতে পারবে। ভগবান তো গীতায় বলে দিয়েছে। আর কারো স্মরণ নেওয়ার কথা তো ভগবান বলে নাই। বলেছেন ভগবান? বলে না। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আমার ভগবান বলছেন একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো। অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি, অহং তাং সর্ব পাপৈব্য মুক্তিস্বামী মাসুচ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব, সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব। আমরা কি বলি ভাবে প্রভু তোমার চরণে আমি আমার মনোপ্রাণ সমর্পণ করে দিলাম। একটাবার প্রভুর কাছে গিয়ে বলি প্রভু যে আমার যা আছে আমি সব কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, এখন থেকে আমার আর কিছু নাই। সমর্পণ মানে কি? আমরা বলি না সমর্পণ করতে হবে। সমর্পণ মানে হলো নিজের বলে আর কিছু থাকবে না। প্রভু মারবি রাখবি যো ইচ্ছা তোয়ারা নিত্য দাস তো আপতিত অধিকার। আমি হলাম তোমার নিত্যকালের দাস, তুমি আমাকে মারবে না রাখবে সব তোমার ইচ্ছা। তুমি আমাকে মারবে না রাখবে সব তোমার ইচ্ছা। আমি হলাম তোমার নিত্যকালের দাস, তুমি হলে আমার প্রভু, আমি হলাম তোমার দাস। আর দাস হিসাবে আমাদের করণীয় হলো আমাদের বদনে যেন বাবা সর্বদা একজনের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সর্বদা তার নাম। কিভাবে গাইতে হবে, কিভাবে নাম করতে হবে, এগুলো জানতে হয় মহতি সাধুর কাছ থেকে, মহতি বৈষ্ণবের কাছ থেকে জানতে হয়। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের শাস্ত্রে যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে মহতি সাধুর সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। কারণ আমরা দেখতে পেয়েছিলাম শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর কৃপা বিনে, মহতের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে পায় নাই, আজ পর্যন্ত কেউ আমার রাধারানীকে লাভ করতে পারে নাই। আপনি যদি আমার ভগবানকে পেতে চান, আপনি যদি আমার করুণাময়ী রাধারানীকে লাভ করতে চান, আপনার এই বৈষ্ণব সঙ্গ করতে হবে। বৈষ্ণবের কাছে কি চাইতে হবে বাবা? কি চাইবো বৈষ্ণবের কাছে? আমরা কি করি যখন আমাদের কাছে গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা আমাদের দুঃখের কথা বলি, বাবা আর বলো না, সংসারে এত জ্বালা, ছেলে কষ্ট দিয়ে, মেয়ে কষ্ট দিয়ে, অনেক সমস্যার মধ্যে আছি। আমরা কেউ কি বলি, আমরা কেউ কি সেই সাধুর কাছে বলি যে আপনি কৃপা করবেন, আপনার যদি কৃপা আমার উপরে বর্ষিত না হয় আমি তো গোবিন্দ ভজন করতে পারবো না। আপনার কৃপা যদি আমার উপরে বর্ষিত না হয় আমি তো গোবিন্দ ভজন আমার হবে না, রাধারানীর ভজন আমার হবে না। এগুলো আমরা বলি, আমরা এগুলো বলি না বাবা। সাধু আসে, বৈষ্ণব আসে, আমরা নানান ধরনের কথা বলি, অথচ শাস্ত্র বলছে সাধুর কাছে এগুলো বলতে হয় না। অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি যখন কোনো সাধু আসে, যখন কোনো বৈষ্ণব আসে, আমরা নিজেকে প্রদর্শনের জন্য সেই সাধুর কাছে আমরা নানান ধরনের কথা বলি। আমি এই করি, সেই করি, আমি 16 মালা করি, আমি 25 মালা করি। এগুলো করে না আমাদের সমাজে। সাধুগুরু বৈষ্ণব আসলো নিজেকে প্রদর্শন করার জন্য আমরা বলি। এগুলো করলে সাধু বুঝে যায় তার মন চঞ্চল, আর যার মন চঞ্চল হয় তাকে ভগবত জ্ঞান দেওয়া যায় না, কারণ সে ভগবত তত্ত্ব জ্ঞান তার অন্তরে ধরে রাখতে পারবে না। এই কারণে যখন কোনো সাধু আসবে, যখন কোনো বৈষ্ণব আসবে, জয় রাধে বলো, জয় রাধে বলে তাদের চরণের নিকট বসে থাকো,
তারা জ্ঞান দিবে, সেই জ্ঞানগুলো আহরণ করো। কারণ তাদের কৃপা বিনে, তাদের সঙ্গ বিনে আমার ভগবানকে কখনো পাওয়া যাবে না। আমার ভগবানকে পাওয়া যাবে না। তাদের কৃপা বিনে, সঙ্গ বিনে হৃদয় কখনো সরল হবে না। দেখবেন বলছেন, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ মনকে করিয়া সরল। আমরা দেখবেন অনেকে গানের মধ্যে বলে যায়, পদগুলো বলে যায়, মনটাকে সরল করতে হবে। যতই সাধনা করেন না কেন, অনেক সময় দেখা যায় আমরা অনেক নাম করি, অথচ মনের মধ্যে আমাদের হিংসা থাকে, মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো পরিপূর্ণ, অথচ নাম করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই জায়গায় বলছেন, এত সহজে কি মন পরিবর্তন হয়ে যায়? জন্মে জন্মের বাধা আসবে, বিভিন্ন জন্মের পাপ তাপ রয়েছে এই মনের মধ্যে, এত সহজে দূর হবে না তো। আমার মহাপ্রভু কি বলছেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনম আনন্দ মোদি বরদনম প্রতিপ্রদন পূর্ণামৃত সাপদনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমার মহাপ্রভু বলছেন, এই চিত্তরূপ দর্পণটাকে কেবলমাত্র নামের দ্বারা মার্জন করা যায়। সবাই বলো, কিসের দ্বারা? আপনি হরিনাম করবেন, হরিনাম করতে করতে আপনার হৃদয়ের ময়লাগুলো ধুয়ে যাবে। অনেক সময় দেখবেন আমরা যখন মালা জপ করি, তখনই দেখবেন নানান ধরনের আজে বাজে চিন্তা আসে না মা? বাবা আসে কিনা বলেন? মালাটা হাতে নিলাম, দেখবেন পৃথিবীর যত ধরনের আজে বাজে চিন্তা তখন আমার মাথার মধ্যে চলে আসে। আমার পূজ্যপাঠ বৃন্দাবনের অন্যতম বিভূতি শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনাকে একজন প্রশ্ন করেছিল, বাবা যখন নাম জপ করি তখন না এই নাম জপের প্রতি আমার মনটা বসে না, অন্য অন্য আজে বাজে চিন্তা আসে, আমি কেন বাবা একদম মনোনিবিষ্ট সহকারে আমি কায় মনোবাক্যে কেন নাম জপ করতে পারি না? আমার হয় না কেন? আজে বাজে চিন্তা কেন আসে? তখন আমার পূজ্যপাঠ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ ওই ব্যক্তির প্রশ্নের প্রতি উত্তরে আমার বাবা বলল, দেখো তুমি নাম করবে আর তোমার মনটা বসে যাবে, এত সহজ নয় তো, এত সহজ নয়। জন্মে জন্মের বাধা আসবে, বিভিন্ন ধরনের বাধা তোমার আসবে, এত সহজ নয়। কিন্তু সেই অবস্থায় তোমার করণীয় হলো তুমি নাম করে যাও, অখণ্ড নাম তুমি করে যাও। বেশি নাম করতে হবে, শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক আমি 16 মালা করবো তার বেশি করা যাবে এমন নয়। আমাদের সমাজে আরেকটা কথা আমি শুনি যে অনেকে বলে, ধরেন আমি 8 মালা করি, 8 মালা করার পরে আমার 2 মালা আরো করতে ইচ্ছা করে, করেন অনেক সময়। অনেক মায়েরা, আবার বড় মায়েরাই বেশি বলে কথাটা, যে যদি বাড়াও আর কিন্তু কমানো যাবে না। এই কথাটা বলে না? শাস্ত্র বলছে অধিকন্তু না দোষয়, অধিক করলে কোনো দোষ নাই। আমার মায়েরা যখন এই কথাটা বলে, তখন আমার আরেক মা ভাবে তার বাড়িয়ে আর লাভ নাই, সবসময় তো আর পারবো না। এই কথাটা বলে তাদের মনে আমরা বিভ্রান্তি প্রবেশ করিয়ে দিয়ে, মনে রাখবেন আপনার নাম জপে মনোনিবেশ হচ্ছে কিনা, নাম জপের মধ্যে আপনার রুচি আছে কিনা, সেটা বোঝার লক্ষণ হলো আমি 16 মালা করি, 16 মালা করার পরে যদি আমার আরো করতে ইচ্ছা করে আমি 8 মালা করি, 8 মালা করার পরে যদি আজকে মন চাই আরো যদি 2টা মালা করতে পারি, যদি ওই রকম মনের মধ্যে ভাব আসে, বুঝতে হবে নামে তোমার রুচি এসেছে। একবার বুঝতে হবে নামে তোমার রুচি এসেছে, কিন্তু এটা এত সহজে সম্ভব নয়, এত সহজে আসবে না, এত সহজে আসবে না। নাম করতে থাকো, করতে করতে তোমার মধ্যে ত্রিনাদপি শ্লোকে পরিমান্যতা আসবে, এত সহজে আসবে না তো। এক সময় আমরা দেখতে পেয়েছিলাম কিছু ভক্তবৃন্দ মিলে তারা কীর্তন করছেন, ত্রিনাদপি শুনিছিন তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। তখন সেই কীর্তনের মাঝখানে বসেছিল আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ, নবদ্বীপের অন্যতম বৈষ্ণব শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। তিনি লক্ষ্য করে দেখলো ভক্তবৃন্দ আজকে সকলে মিলে কীর্তন করছে, ত্রিনাদপি শুনিছিন তরোরপি সহিষ্ণু নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আমার বাবা সবাইকে ডাক দিয়ে বলল, তোমরা একটু থামো। আমার রামদাস বাবা বলল, তোমরা একটু থামো। এই কথা বলার পরে সমস্ত ভক্তবৃন্দ তারা কীর্তন বন্ধ করে আমার রামদাস বাবার নয়নের দিকে, শ্রী বদনের দিকে তাকিয়ে আছে। তখন আমার রামদাস বাবা 2টা বাহু প্রসারিত করে বলছে, হা নিতাই, হা নিতাই, তুমি এত শর্ত দিয়েছো, তৃণ হতে নিচু হইয়া সদা লবে না, আপনি নির অভিমানী অন্য দিবে না। এটা সবাই পারে? সবার দ্বারা কি সম্ভব হয় এটা?
তখন আমার শ্রীপাদ রামদাস বাবা বলছেন, হ্যাঁ নিতাই, তুমি বলেছো তৃণ হতে নিচু হতে হবে। নিতাই, আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তৃণ হতে নিচু হতে পারছি না নিতাই। তুমি বলছো তরোরপি সহিষ্ণু নাম, তুমি বলছো গাছের মতো বৃক্ষের মতো সহিষ্ণু, মানে ধৈর্য ধারণ করতে হবে। গাছকে কাটা হয়, গাছ কি করে রোদ্রের মধ্যে পুড়ে মরে, তবু তো কাউকে বলে না আমাকে জল দাও বলে। বৈষ্ণব কেমন হতে হয়, বৈষ্ণব কেমন হতে হয়? আমার রামদাস বাবা বলছে যে নিতা এগুলো পারবে না, কলিযুগের মানুষ নিতা এগুলো পারবে না। এত শর্ত দিয়েছো, তৃণাদপি শুনিছিল তরৈব সহিষ্ণু না অমানিনা মানদেন, যাকে কেউ মান দেয় না, যাকে কেউ কোনোদিন মান দেয় না, সে সবাইকে সম্মান করবে। নিতা আমার দ্বারা তো এগুলো হবে না, কলিযুগের মানুষ এগুলো পারবে না। কলিযুগের মানুষ তাদেরকে যে সম্মান দেয় সেও তাকে সম্মান দেয়, পারবে না নিতা। এত শর্ত দিয়েছো, কলিযুগের মানুষের কি হবে নিতাই, তুমি বলো কি হবে? তুমি এত শর্ত দিয়েছো, তারা কেউ পারবে না, তারা তৃণ হতে নিচু হতে পারবে না, তারা কেউকে সম্মান দিতে পারবে না, তারা বৃক্ষের মতো সহিষ্ণু হতে পারবে না। কিন্তু নিতাই তুমি যদি বলো কেবল নাম করে যাও, তুমি যদি বলে দাও কেবল নাম করলে হবে, তাহলে তারা সবাই পারবে। কারণ নাম করতে করতে একদিন তুমি ভূমির মধ্যে গড়াগড়ি দিবে, তোমার মধ্যে ত্রিনাদপি শ্লোকের মান্যতা আসবে। তুমি নাম করতে করতে তোমার হৃদয় সরল হয়ে যাবে, আর যখন তোমার হৃদয় সরল হয়ে যাবে দেখবে যখনই তুমি বলবে হান্তাই, তোমার দুই নয়নে অটোমেটিক জল চলে আসবে, তোমার দুই নয়নে অটোমেটিক জল চলে আসবে। মনে রাখবেন, এই মানব জীবন পেয়েছে, যদি নিতাইকে না চিনে, আমার লোচন বলছে মোর নিতাই যেবানা বজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। জনম পেয়েছি অথচ বদনে 24টা ঘন্টা চলে যায়, একটা বড় মনে পড়ে না আমার নিতাইয়ের কথা। এমন দয়ালু ছিল কোন যুগে, যে মারকে নাম বিলাইল, ছিল কোন যুগে? এই যুগে জন্ম হলো। আমার প্রভু বলছে এবে না অস্ত্র ধরিব, প্রাণী না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। এই যুগে আমি অস্ত্র ধারণ করব না, আমি কাউকে প্রাণে মারব না। আমি কি করব জানো? প্রত্যেকটা যুগে তো আমি এসেছি, প্রত্যেকটা যুগে আমি আমার সুদর্শন চক্রের মাধ্যমে আমি অসুরদের নিধন করেছি, কিন্তু এই কলিযুগে আমি অস্ত্র ধারণ করব না। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি রয়েছে, আমি নামের প্রেমের মালা গেতে সেই আসরিক প্রবৃত্তিকে দূর করে দিব। বলো রাধে রাধে। আমি আসরিক প্রবৃত্তিকে দূর করে দিব। এটা নাম করতে হয়, সর্বদা নাম করবেন, অহর্নিশি দিবা রাত্র সবকিছু বলে যাবেন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার রামদাস বাবা বলছে নিতাই তুমি যদি বলো, নিতাই তুমি যদি বলো কেবল নাম, তাহলে তারা নাম করতে পারবে। মনে রাখবে, এই নাম করতে করতে মনটা সরল হবে। আর মন যদি সরল না হয়, গোবিন্দকে তো পাওয়া যাবে না বাবা। গোবিন্দকে পাওয়া যাবে? দেখতে পেয়েছিলাম আমার এক বাবা ছিল অনেক সরল, একটু মনোযোগ সহকারে শুনে, অনেক সরল। একদিন ভাগবত পাঠের আয়োজন হয়েছে, বাবার মনে একটা আকাঙ্ক্ষা এসেছে ওই জায়গায় ভাগবত পাঠ হবে, একটু যাই গোবিন্দের কথা, আমার করুণাময়ী রাধারানীর কথা শুনে আসি। সমস্ত ভক্তবৃন্দ তারা আসলো, আমার ওই বাবা গিয়েও বসে গেল। ভাগবত পাঠক মশাই তিনি পাঠ করছেন, পাঠ করতে করতে দশম স্কন্ধে যখন এসেছেন ভাগবতে, তখন আমার ভগবান গোবিন্দ তার রূপ মাধুরী, তিনি এত সৌন্দর্য, আমার ভগবান এত সৌন্দর্য, তার রূপ, তার গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা, তার পায়ের নুপুর, বিভিন্ন কিছুর বর্ণনা দিচ্ছে। বর্ণনা দেওয়ার পর বলছে ওই ভগবান তিনি প্রতিদিন তিনি সকালে ভূচারণে যায়। এই কথা শোনার পরে আমার বাবা যে চিন্তা করলো, এত সুন্দর একটা ছেলে, তার এত সুন্দর বর্ণনা দিয়েছে, এত সুন্দর ছেলে, তার বাবা মা কি করে পাঠায় তাকে বনের মধ্যে? তার কি পায়ের মধ্যে আঘাত লাগবে না? তার পায়ের মধ্যে আঘাত লাগবে কিনা ওই রকম চিন্তা করে। সরল যদি না হয়, এরকম ভাবনা কারো আসে? এরকম ভাবনা আসে? আমরাও তো শুনি যে আমার ভগবান অনেক সুন্দর। আমার গুরুদেব একটা কথা বলেন, কৃষ্ণ কালো তাই বলে কি তাকে ভালোবাসি না আমরা সবাই? কৃষ্ণ কালো তাই বলে কি আমরা তাকে ভালোবাসি না? আমরা সবাই তাকে ভালোবাসি। ভগবানকে তো ভালোবাসতে হয়, কিন্তু এই সংসারে এসে ভগবানকে মনোপ্রাণ না দিয়ে, ভগবানকে না ভালোবেসে আমি ভালোবাসলাম সংসারকে, আমি মন দিলাম সংসারকে, যার কারণে অনবরত সংসার থেকে
কষ্ট পাচ্ছি, জ্বালা পাচ্ছি। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উনি সবাইকে জানিয়ে দিয়েছেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসারে দুঃখ কষ্ট। কেন পাই দুঃখ মা সংসারে? এই সংসারের মধ্যে কষ্ট কেন পাচ্ছি? আমি ভগবানকে ভুলে গিয়েছি, যিনি আমার পরম আপন, যিনি বিনে আমার আপন কেউ নয়, যিনি বিনে আমার আপন কেউ নয়, সে ভগবানকে ভুলে গিয়ে আমি আমার মন দিলাম স্ত্রী পুত্র পরিজনকে, যার কারণে অনবরত কষ্ট জ্বালা এই সংসার থেকে আমরা পাচ্ছি। এত কিছু পাওয়ার পরেও সংসার থেকে এত অপমান পাওয়ার পরেও আমরা মনে করি সংসারে সুখ আছে, আমরা মনে করি সংসারে আনন্দ আছে। এত কষ্ট, এত অপমান, তারপরও কি আমাদের মনে হয় না এই সংসার সুখের নয়? তো আমার ভগবান বলছেন গীতার মধ্যে, অর্জুন দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ হলো দুঃখের জগৎ, এই জগৎ হলো দুঃখের জগৎ। আমার ভগবান গীতায় বলছেন দুঃখালয়ম, দুঃখের আলয়। দেখবেন বাজারে গেলে অনেক আলয় পাওয়া যায়, বস্ত্রালয় পাওয়া যায়, ওষুধালয় পাওয়া যায়, পাওয়া যায় না? বস্ত্রালয়ে কি পাওয়া যায়? কাপড় পাওয়া যায়। সবাই বলেন কি পাওয়া যায়? কাপড় পাওয়া যায়। ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়। শুধু কি এক রকমের ওষুধ পাওয়া যায়? নানান ধরনের ওষুধ পাওয়া যায়। ঠিক সেই রকম আমার ভগবান তিনি গীতায় বলছেন, অর্জুন দুঃখালয়ম অশাশ্বতম, এটা হচ্ছে দুঃখের আলয়। নানান ধরনের দুঃখ এই সংসারের মধ্যে রয়েছে, কিন্তু এই সংসারে সেই ব্যক্তি সুখী হতে পারবে যে ব্যক্তি তার মনোপ্রাণ শ্রী গৌর গোবিন্দের চরণে সমর্পণ করতে পেরেছে। এই জগতের মধ্যে সুখী সেই হতে পারবে যে ব্যক্তি আমার নিতাইকে সর্বদা ডাকে, বলো নিতাই গৌর হরি বল, যে ব্যক্তি সর্বদা আমার নিতাইকে ডাকে। আজকে সে বাবা যখন ভাগবত পাঠে উপস্থিত থাকলো, পাঠক মশাই রূপের বর্ণনা দিচ্ছে, চিন্তা করলো আমার ভগবান কানাই এত সুন্দর, তার বাবা মা কি করে পাঠায় তাকে বনের মধ্যে গাভী নিয়ে গোচারণে যাওয়ার জন্য, কি করে পাঠায়? আমি থাকবো না এই জায়গায়, আমি চলে যাব, আমি নন্দ মহারাজকে গিয়ে বলবো যে আপনি কি করে পাঠান আমার ভগবান, তার অঙ্গ এত নরম, তিনি এত সুন্দর, তার চরণ এত কোমল, আপনি কি করে পাঠান, কি করে পাঠান? ওই চিন্তা করে তিনি রওনা দিয়েছেন বৃন্দাবনের পথে। যাকে পাই তাকে বলে বৃন্দাবন আর কত দূর, যাকে পাই তাকে বলে বৃন্দাবন আর কত দূর। এইভাবে জিজ্ঞেস করতে করতে তিনি বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন। বৃন্দাবনে পৌঁছার পরে তিনি যাকেই দেখতে পাচ্ছেন, বলছেন নন্দ মহারাজের বাড়িটা কোথায়, নন্দ মহারাজের বাড়িটা কোথায়? এই কথা যদি আপনি বলেন, আমরা যদি দেখবেন অনেক সময় একটা জিনিস আমরা দেখতে পাই, যে ব্যক্তি সর্বদা কৃষ্ণ বলে গড়াগড়ি দেয়, করুণাময়ী রাধারানীর নাম করে গড়াগড়ি দেয়, আমরা বলি সেই হলো পাগল। বৃন্দাবনে কি কোনো ভালো মানুষ যেতে পারে? সবাই বলেন বৃন্দাবনে কোনো ভালো মানুষ যেতে পারে? কারা যায়? যারা পাগল। কার জন্য পাগল? সবাই বলেন না। যদি বর্ষণায় যান দেখতে পাবেন সারাদিন রাত গড়াগড়ি দেয়। কি এমন পেয়েছে তারা, কি এমন পেয়েছে? বৃন্দাবনের এক বাবা কি করে জানো, এক তারের সাথে আরেক তার লাগায় আর বলে এবার মনে হয় রাধারানীকে আমি পেয়ে যাবো। পাগল না হলে কি তারা এই কথা বলে? এক তারের সাথে আরেকটা তার লাগিয়ে বলছে এবার মনে হয় আমার শ্রীজিকে আমি পেয়ে যাব, এবার পেয়ে যাব, আর দেরি নয়। আর একজন বলে তোমরা একটু আমার হাতটা দেখো না, হাতে দেখো, বলো আমার হাতের কোন রেখার মধ্যে আছে, আমি কবে পাবো আমার রাধারানীকে, আমি কবে পাবো আমার রাধারানীকে? তারাই তো হলো আসল পাগল। তারা কার জন্য পাগল হয়েছে? আমার রাধারানীর জন্য। আর আমরা পাগল হলাম এই সংসারের জন্য, আমরা পাগল হয়েছি সংসারের জন্য, যে সংসারের জন্য পাগল হলে আমাদের কোনো লাভ হয় না। আর আপনি যদি আমার করুণাময়ী রাধারানীর জন্য পাগল হন, আমার গোবিন্দ তিনি আপনার জন্য পাগল হয়ে যাবে। একবার আমার গোবিন্দ পাগল হয়ে যাবে। এই কারণে বৃন্দাবনে যারা সবাই পাগল, তারা হলো রাধা নামের পাগল, তারা হলো কৃষ্ণ নামের পাগল। তাদের মতো পাগল হতে হয় বাবা, জীবন সার্থক হবে। সর্বদা দিবানিশি হরে কৃষ্ণ মহামন্ত্র, সর্বদা দিবানিশি শয়নে স্বপনে হা গৌর হা নিতাই নিতাই, ভিন্ন অন্য কোনো চিন্তা নাই। যদি একটাবার দিন অন্তে বলতে পারেন হা নিতাই আমি তোমার হলাম, নিতাই যা কৃপা করবে। কি বলছেন জানো, ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যা নিতাই মাঝি ডেকে ডেকে যায়। যিনি হলো একদম অধপতিত জীব, তাদেরকে কৃপা করার জন্য আমার নিতাইটা এসেছে, আমার নিতাইটা এসেছে। অত্যন্ত পাপী জগায় মাদায় যারা আক্রমণ করেছিল আমার নিতাইকে, নিতাই বলেছিল মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? আমার মহাপ্রভু যখন শুনতে পেয়েছিল জগায় মাদায় আক্রমণ করেছে কলসির কানা দিয়ে,
আমার নিতাইয়ের অঙ্গে আঘাত করেছে, তখন আমার মহাপ্রভু সেই জায়গার মধ্যে প্রকটিত হয়ে তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। তখন নিতাই চাঁদ বলেছিল, তুমি না বলেছিলে এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না, এবার অস্ত্র ধরিব প্রাণী না মারিব, তাহলে তুমি কেন অস্ত্র ধারণ করেছো? বলছে, নিতাই তোমাকে যে আঘাত করে, তোমার অঙ্গে যে আঘাত করে, আমি তো সহ্য করতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। এই জায়গায় শিক্ষা দিল, ভক্তির অঙ্গের আঘাত আমার প্রভু সহ্য করতে পারে না। গীতায় কি বলছে? নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তির বিনাশ নাই, আমার ভক্তির বিনাশ নাই, আমি ভক্তকে বড়ই ভালোবাসি। শ্রীমদ্ ভাগবতী বলছে, সাধু হৃদয় মহন সাধুনাং হৃদয়ন্তহম, সাধু থাকে আমার হৃদয়ে, আমি থাকি সাধুর হৃদয়ে। সাধু আমায় ছাড়া কিছু বুঝে না, আমিও সাধু ছাড়া কিছু বুঝি না। এখানে সকলের চরণে এই নিবেদন, সাধুগুরু বৈষ্ণবের চরণে মনোপ্রাণ নিবেদন করে রাখতে হবে। কিন্তু আমরা এই কলিযুগে এসে দেখতে পাই, আমরা সাধুগুরু বৈষ্ণবের নিন্দাটাই বেশি করি, আমরা সমালোচনায় বেশি করি না, করি কিনা সবাই বলেন না? আমরা নিন্দা করি, সমালোচনা করি, আমরা সর্বদা তাকিয়ে থাকি কখন কোন সাধু কি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অথচ গীতার মধ্যে আমার ভগবান ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ভগবান বলছে, অন্যের দোষ যারা দর্শন করে, যারা অন্যের দোষ দেখে বেড়ায়, তারা হলো আসরিক গুণের অধিকারী। এরকম দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক লোক। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের অন্যতম বিভূতি আমার পূজ্যপা শ্রী বাবাজি মহারাজ, শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনার গুরুদেবের নাম হলো প্রভুপাদ শ্রী 108 তিনপুরি গোস্বামী প্রভুপাদ। উনি সাক্ষাৎ এই কলিযুগের মধ্যে আমার করুণাময়ী রাধারানীর দর্শন পেয়েছিল। উনি একটা বাণীতে বলেছিল, যারা সর্বদা অন্যের দোষ দেখে, যারা সর্বদা অন্যের দোষ নিয়ে আলোচনা করে, বুঝতে হবে আমার রাধারানীর কৃপা তারা এখনো পায় নাই, আমার রাধারানীর কৃপা তারা এখনো পায় নাই। কারণ আমার করুণাময়ী রাধারানীর কৃপা যদি তাদের অন্তরে থাকতো, তারা কখনো অন্যের দোষ দেখতো না, সর্বদা নিজের দোষ। ভক্ত তো সর্বদা নিজের দোষ দেখে। আমার মহাপ্রভু একদিন শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করছেন। কীর্তন করতে করতে আমার মহাপ্রভু এক পর্যায়ে বলল, আজকে না শ্রীবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। এই কথা বলার পরে শ্রীবাস ভাবলো, মনে হয় কোনো অপরাধ হয়েছে, যার কারণে আমার মহাপ্রভু আজকে কীর্তনে আনন্দ পাচ্ছে না। অপর দিকে আরেকজন ভক্ত বলে উঠলো, আমার অপরাধ হয়েছে, যার কারণে আমার প্রভু আনন্দ পাচ্ছে না। অপর দিকে আরেকজন ভক্ত বলল যে আমার অপরাধ হয়েছে, আমার প্রভু আনন্দ পাচ্ছেন। এইভাবে এই জায়গার মধ্যে যত ভক্ত সমবেত ছিল সবাই বললো আমার দ্বারা অপরাধ হয়েছে। কিন্তু আমি বলবো, আমি পাপ করি না, ওই পাপ করেছে। আমরা বলি না এই জগতে বলবে না কেউ, এই জগতে আমি বলি না যে আমার অপরাধ হয়েছে। আজকে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেল, যারা ভক্ত হবে তারা বলবে আমার দ্বারাই পাপ হয়েছে, আমার মতো পাপী আর কেউ নাই। যদি একটাবার বলতে পারেন, হানি তাই আমার মতো অপরাধী আর কেউ নাই, হ্যাঁ গৌর আমার মতো পাপী আর কেউ নেই। কিন্তু আমার বিশ্বাস, তুমি এসেছো কলিযুগে, তুমি করুণার প্রতিমূর্তি বিগ্রহ, তুমি আমার মতো অধপতিত জীব, আমার মতো নিকৃষ্ট প্রাণরকে তুমি করুণা করবেই করবে, আমার এই বিশ্বাস, আমার এই বিশ্বাস। এই কারণে এই কলিযুগে আমাদের যারা জন্ম হয়েছে, ভাগবত বলছে আমরা অনেক ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। এবং এই কলিযুগটা হলো দোষের নিধি। এই দোষের আকর থেকে যদি বাঁচতে চান, কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গম করঙ্গদের, সর্বদা হরি কীর্তন করতে হবে। কার কীর্তন করতে হবে? সবাই বলো, সর্বদা হরি কীর্তন করতে হবে। হরি কীর্তন করতে করতে কি হয়ে যাবে জানেন? হরি কীর্তন করতে 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 আমরা এই নিতাই চাঁদের কৃপা আমরা লাভ করতে পারবো। এই কারণে সকলের চরণে আমার এই বিনম্র নিবেদন, আমরা সবাই যেন সর্বদা যেন মঙ্গনা ভব, আমরা যেন প্রভুর নাম স্মরণ করতে পারি। কার নাম স্মরণ করতে পারি? সবাই বলো মা একটু। সর্বদা যেন প্রভুর নাম স্মরণ করতে পারি, সর্বদা যেন প্রাণ গোবিন্দের নাম স্মরণ করতে পারি। নিবেদন থাকবে, আকাঙ্ক্ষা রাখো না ভজনে। কত কিছু চাই, কত কিছু আমরা আশা করি না জগতে এসে। রাধারানী তো কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু আমার চাওয়াটা অতি দুর্বল। আমরা কি চাই সেভাবে? আমরা কি সেভাবে চাই রাধারানী তুমি আমাকে কৃপা করো? আমার করুণাময়ী রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু আমি কৃপা নিতে চাই না। আমি কৃপা নিতে চাই না, ভজনের কোনো আকাঙ্ক্ষা নাই যে প্রভু তোমার ভজন করব। একবার যদি মনে আকাঙ্ক্ষা আসে ভজন করব, আমার প্রভু তোমার সেই আকাঙ্ক্ষাটা গ্রহণ করবেই করবে। দেখতে পেয়েছিলাম আমার এক বৃদ্ধ মা, তিনি গিয়েছিল ভাগবত পাঠে। কোথায় গিয়েছিল? সবাই একটু আওয়াজ করে বলো, কোথায় গিয়েছিল? ভাগবত পাঠে গিয়েছে। ভাগবত পাঠে যখন গিয়েছে, ভাগবত পাঠক মশাই
আমার প্রভু জগন্নাথের মহিমা আলোচনা করছে। কার মহিমা আলোচনা করছে? জগন্নাথের মহিমা আলোচনা করছে। আলোচনা করতে করতে বলছেন আমার প্রভু জগন্নাথ অধিক কৃপালু, তিনি করুণাময়। আমার প্রভু জগন্নাথ অধিক কৃপালু, তিনি করুণাময়। এই কথা বলতে বলতে যখন ভাগবত পাঠ একদম সমাপ্ত হয়েছে, আমার সেই বৃদ্ধ মা তিনি পাঠক মশাইকে প্রশ্ন করলেন যে আপনি তো পাঠ করতে গিয়ে অনেক কথাই বলেছেন প্রভু জগন্নাথের কথা, আমার একটা মনে আকাঙ্ক্ষা, আমি একটা বার যাব পুরী ধামে, আপনি আমাকে কৃপা করে বলে দিন এখান থেকে পুরী ধাম কত দূর। এই কথা বলার পরে তখন ভাগবত পাঠক মশাই বললেন যে আপনি যে জায়গার মধ্যে বর্তমানে আছেন ওই জায়গা থেকে 100 কিলোমিটার দূর ওই পুরী ধাম। এই কথা বলার পরে তখন আমার সেই বৃদ্ধ মা পাঠক মশাইকে বললেন দেখুন এত দূর আমার পক্ষে তো মনে হয় যাওয়া সম্ভব নয়, কারণ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, লাঠির উপরে ভর করে আমাকে চলতে হয়, টাকা পয়সা আমার তেমন নয়, আমি দরিদ্র, আমি কি করে যাব। তারপরও মা পাঠক মশাইকে বলছেন কিন্তু আমি সংকল্প করলাম আপনার কাছে, আমি হেঁটে হেঁটে আমি 2 মাসের মধ্যে, আরো 2 মাস দেরি জগন্নাথ দেবের রথযাত্রা, ওই 2 মাসের মধ্যে হেঁটে হেঁটে আমি পুরী ধামে পৌঁছে যাবো। একবার আমি পুরী ধামে পৌঁছে যাবো। এই কথা বলে মা রওনা দিয়েছে। মা ঝাঁকিয়েই দেখতে পায়, দুহাত প্রসারিত করে বলে তোমরা বলো। যখনই এই কথাটা বলে তখন তারা বলে যে আমি তো কিছু দিতে পারবো না, মনে করে ভিক্ষুক তো দিতে পারবো না। তখন আমার সে মা বলে যে দেখো আমি ভিক্ষুক হতে পারি কিন্তু তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমি হলাম জগন্নাথকে পাওয়ার ভিক্ষুক। একবার আমি হলাম জগন্নাথকে পাওয়ার ভিক্ষুক, কৃপা করে আমাকে বলে দাও, কৃপা করে বলে দাও কোন দিকে গেলে আমি জগন্নাথ পুরীতে যেতে পারবো। এভাবে বলতে বলতে যখন 1 মাস চলে গিয়েছে তখন 50 কিলোমিটার দূরে গিয়েছে। কত কিলোমিটার? 50 কিলোমিটার। চিন্তা করলো যে আরো কিছু দূর তো রয়েছে, আরো অনেক দূরে রয়েছে, এখন আমাকে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে খাবারও তো তেমন পাচ্ছে না, লোকের দ্বারে যায়, অনেকে দেয় না। তখন মা চিন্তা করলে মনে হয় না আমার আর যাওয়া হবে। মনে মনে একটাই চিন্তা, প্রভু তুমি কৃপা করো, তোমার কৃপা না হলে তো আমি পুরী ধাম যেতে পারবো না, আমি রথের দড়ির মধ্যে ধরতে পারবো না। দেখবেন আমাদের এই অনেক সময় এইরকম একটা আকাঙ্ক্ষা থাকে, জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করতে পারলে আর পুনর্জন্ম হবে না। আমরা বলি না অনেক সময়, শাস্ত্র বলছে রথে তো ব্রাহ্মণোন্দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, রথের দড়ি যদি কেউ স্পর্শ করে তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে দেখতে হবে, আমি গেলাম আর চলে আসলাম, আমার জীবন নাতি জগন্নাথ, আমার জীবন নাতি তো জগন্নাথ, কিন্তু অহংকারে আমরা চিনতে পেলাম না। যতদিন পর্যন্ত তাত্ত্বিক দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে আমার ভগবান জগন্নাথকে না দেখতে পারবে, আমার ভগবান জগন্নাথকে না দেখতে পারবে, মনে রাখো ততদিন পর্যন্ত ওই জগন্নাথ পুরীতে গিয়েও তোমার কোনো লাভ হবে না। আমরা তো মনে করি জগন্নাথ পুরীতে গেলে জগন্নাথ দর্শন হবে, জগন্নাথ পুরীতে গেলে তো তোমার হৃদয় মন্দিরে জগন্নাথের দর্শন হবে। যদি এই হৃদয় মন্দিরকে শুদ্ধ করতে পারো, যেমন আজকে গিয়েছি গুন্ডিচা মন্দির মার্জন হয়েছে, আমার প্রভুর আগমন হবে, ঠিক সেই রকম প্রভুর কাছে একটাই প্রার্থনা, প্রভু তুমি আমার হৃদয় মন্দিরে যেন তোমার আগমন হয়। আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে অনাদিকালের জন্য আমি আমার হৃদয় মন্দিরে তোমাকে বেঁধে রাখতে চাই। আমি কখনো ছাড়বো না প্রভু, তোমায় হৃদ মন্দিরে রাখিব, তোমায় যেতে দিব না। প্রভু জগন্নাথ তোমাকে আমি আমার কোথায় রাখবো? সবাই বলো না, হৃদ মন্দিরে রাখিব। আজকে মা চিন্তা করলো, প্রভু গো আমার মনে হয় আর যাওয়া হবে না, মানে আর যেতে পারলো না। যখন আরো 25 কিলোমিটার বাকি রয়েছে, মা ওইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আর এইদিকে আর মাত্র বাকি 7 দিন। আমার প্রভু জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, রাজপথে ভক্তদের দর্শন করার জন্য গুন্ডিচা মন্দিরে যাবে। আমার মা শুয়ে শুয়ে চিন্তা করলো, অনেক আশা নিয়ে এসেছিলাম, আমার প্রভু জগন্নাথের রথের দড়ি একটাবার আমি ধরবো, আমার মনে হয় না এই জন্মে আর ধরা হবে। প্রভু গো আমি যদি আরেকটা জন্ম পাই, আমি যেন তোমার রথের দড়ি স্পর্শ করতে পারি, সে আকুলতা সহকারে, বেকুলতা সহকারে আমার প্রভু জগন্নাথকে মনের প্রার্থনাটুকু সে নিবেদন করছে। এইদিকে যখন যেদিন রথযাত্রা হবে, সমস্ত কিছু সাজানো হয়ে গিয়েছে, আমার প্রভু এখন রথ চলবে, সবাই টানাটানি করছে। আজকে না রথ আর চলে না, সবাই মিলে টানছে, রথ চলে না।
মন্দিরের প্রধান পূজারী ক্রন্দন করছে, প্রভু মনে হয় অপরাধ হয়েছে, প্রতি বছরে তো তুমি চলো, এবার কেন তুমি চলছো না, কৃপা করে বলো আমায়। প্রভু মনে হয় অপরাধ হয়েছে, কৃপা করে বলো। ক্রন্দন করতে করতে যখন মন্দিরের পূজারী আমার প্রভু জগন্নাথকে বলছে, বলো আমার কি অপরাধ হয়েছে। আমার প্রভু জগন্নাথ বলল, দেখো অনেক দূর থেকে একটা বৃদ্ধ মা সে এসেছিল, মনে মনে আকুলতা বেকুলতা নিয়ে এসে আমার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটা বার সে আমাকে দর্শন করবে, আমার রথের দড়ি স্পর্শ করবে, কিন্তু সে না আসতে পারে না, অসুস্থ হয়ে পড়েছে। সে যতক্ষণ পর্যন্ত আমার রথের দড়ি স্পর্শ না করবে, এই জায়গা থেকে একটু পরিমাণ জায়গা আমি নড়ব না। একবার কত ভালোবাসে ভগবান, কত ভালোবাসে, বলতে আমি নড়বো না, তোমরা গিয়ে তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এই কথা বলার পরে সমস্ত ভক্তবৃন্দ আজকে কয়েকজন একত্রিত হয়ে তারা পালকি সাজিয়ে রওনা দিয়েছে। সে কেমন ভক্ত গো, আজকে যার জন্য আমার ভগবান বলছে আমি একটু নড়বো না, তাকে গিয়ে আগে নিয়ে আসো, সে রথের দড়ি ধরবে, তখনই আমি চলতে শুরু করব। সবাই মিলে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে ওই জায়গায় পৌঁছিয়েছে। পৌঁছানোর পরে পূজারী বলছে, মা গো তুমি অনেক ভাগ্যবান। এই কথা বলার পরে মা চিন্তা করলো, কে সে ভক্ত, সে আমাকে বলছে আমি ভাগ্যবান। বলছে, বাবা কি হয়েছে? তখন আমার সেই পূজারী বলল, মা গো আজকে তো জগন্নাথ দেবের রথ, আমরা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আমার প্রভু জগন্নাথ তিনি চলতে শুরু করবে, সেই মুহূর্তে আমরা সবাই টানছি, কিন্তু রথ তো আর নড়ে না, আমার রথ তো আর নড়ে না। তৎক্ষণাৎ প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু আমার কি ভুল হয়েছে, তুমি বলো আমায়, প্রভু আমার কি ভুল হয়েছে, বলো তুমি আমায়। তখন প্রভু বলেছিল, মাগো তোমার নাকি মনের মধ্যে আক্ষেপ এসেছিল, তুমি একটা বার, তোমার নাকি মনের মধ্যে আকুলতা এসেছিল, বেকুলতা এসেছিল, তুমি একটা বার পুরী ধামে গিয়ে আমার প্রভু জগন্নাথকে তুমি দর্শন করবে। আমার প্রভু জগন্নাথ জগতের নাথ, তিনি সকলের নাথ, তাকে তুমি দর্শন করবে। তুমি নাকি আর যেতে পারছো না মা, আমরা এসেছি মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মা তুমি যদি না যাও না, আমার প্রভু একটু পরিমাণ জায়গাও সে নড়বে না, তুমি চলো কৃপা করে। এই কথা যখন বললো, আজকে ভক্ত তো সম্মানের আকাঙ্ক্ষা করে, সে তো বলতে পারো কত বড় ভক্ত আমি হলাম, বলে না, সম্মানের আশা করে না, সে ভাবছে আমার মতো অভক্ত, সে ভাবছে আমার মতো পাপী, আমি তো সাধন জানি না, আমি তো ভজন জানি না। আজকে মনে একটু ভাব এসেছিল যে প্রভুকে গিয়ে দর্শন করব, খালি ভাবটা এসেছিল, আর তো কিছু আসে নাই, সাধন করি নাই, ভজন করি নাই। আর আমার প্রভু এত দয়ালু, সেই মনের মধ্যে ভাব এসেছে বিদায় তিনি বলছেন সবাইকে, আমার সেই মা যদি না আসে না, আমি একটু জায়গাও নড়ব না। এই কথা বলার পর আমার মাকে আরতি করে তাকে পালকির মধ্যে বসিয়ে নিয়ে আজকে জগন্নাথ পুরীতে নিয়ে আসলো। বলতে বলতে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে আজকে নিয়ে আসার পরে শুনো মনোযোগ সহকারে, নিয়ে আসার পরে যখনই পালকি থেকে আমার মা নেমেছে, আমার মা প্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে আজকে দুই নয়ন থেকে জল পড়ছে। প্রভু তুমি এত কৃপালু, আমার তো তেমন সাধন নাই প্রভু গো, আমি কোনোদিন ভালোভাবে তোমায় ডাকি নাই প্রভু, আমার এত সাধন নাই, আমার ভজন নাই প্রভু। সেই সাধুর মুখে শুনেছিলাম তুমি অধিক কৃপালু, তুমি ভক্তকে করুণা করো, আমি তো পাপী, আমি নিকৃষ্ট, আমি নরাধম। আমার মনে একটা ভাবনা এসেছিল, ভাব এসেছিল, আমি একটা বার তোমাকে আমি দর্শন করবো, তোমার রথের দড়ি দেখবো প্রভু, তুমি এত কৃপালু। যখন দুই নয়নে জল পড়ছে আর রথের দড়িটা যখনই ধরেছে, জয় জগন্নাথ দড়ি দিতে দিতে, জয় জগন্নাথ দড়ি দিতে দিতে যখনই রথের দড়িটি স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমার প্রভু জগন্নাথের রথ চলতে শুরু করলো। সবাই বলো রাধে রাধে। জগন্নাথের রথ চলতে শুরু করলো। এই জায়গায় বলছেন মনে তো ভাবনাটা আনতে হবে, প্রভু গো আমি নরাধম, আমি পাপী, আমার এই অভিলাষ, আমি একটু তোমার সেবা করব, আমার এই অভিলাষ প্রভু, আমি যেন সর্বদা তোমার নাম করে যেতে পারি। শুনো মনোযোগ সহকারে, সবাইকে তো একদিন মরতে হবে। আমার ভগবান তো গীতায় বলছেন, অর্জুন জাতস্য হি দুঃখ মৃত্যু জন্ম মৃত্যুস্যত তস্মাদ পরিহার্যতে নতং সূচিত মহর্ষি, যার জন্ম হয়েছে একদিন মরতে হবে। তো এইরকম ভাবনা রাখো না প্রভু গো, মৃত্যুতে একদিন হবে, যেন তোমার নাম করি জগৎ থেকে বিদায় নিতে পারি, যেন অন্তিম সময় ভক্তদের শ্রীবদন দর্শন করতে করতে আর বদলে হানি তাই গৌর হরি বল বলতে বলতে যদি এই দেহটা মা সাধুর কুলে রাখা যায়, সাধুকে দেখে দেখে যদি রাখা যায়, এর থেকে ভাগ্য আর কিছু হতে পারে? বলেন না সবাই, আর কিছু হতে পারে। এই কারণে বলবেন প্রভু গো, এই কারণে প্রভুর কাছে একটাই বলেন, প্রভু গো তুমি কৃপা করো, আমি যেন আমার অন্তিম সময়
আমি যেন তোমায় দেখতে দেখতে, আমি যেন অন্তিম সময় তোমার ভক্তদের শ্রী বদন দর্শন করতে করতে, আমি যেন অন্তিম সময় অন্তকালে চ মামিব স্মরণ মুক্ত কলে বরং জ প্রয়াতি সমদ্ভবন জাতি নাস্তয় সংশয়। অর্জুন, কোনো সংশয় নাই, অন্তিম কালে যে ভক্ত আমাকে স্মরণ করে সে অবশ্যই আমাকে লাভ করতে পারে। সবাই বলো রাধে রাধে। সে অবশ্যই আমাকে লাভ করতে পারে, লাভ করতে পারে প্রভুকে মা। কারণ সকলের চরণে মা আমার নিবেদন, তাকে ভালোবাসার মতো যদি তাকে ভালোবাসতে পারো তাকে পাওয়া যাবে। শ্রী গুরুদেবের আদেশ মানো, শ্রী গুরুদেব যা বলে সেভাবে চলো। আমাদের জীবনটাকে এভাবে পরিচালিত করতে হবে। আমার গুরুদেব যা বলবে আমি শুনবো। মনে রাখবেন, এই যে পুরীতে রথ হয়, কার রথটা আগে থাকে? আমি যদি আপনাদের বলি, ও মা, এই যে পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর রথ হয়, কার রথটা আগে থাকে গো? এটা অনেকেই বলতে পারবেন, সবাই পারবেন বাবা? তো এই জায়গায় হচ্ছে পুরী ধামে রথ হয়, আমার প্রভু জগন্নাথ, তার রথ কিন্তু আগে থাকে না। কার রথটা আগে থাকে গো মা? বলরামের রথটা আগে থাকে, তারপরে থাকে সুভদ্রা মহারানী, তারপরে থাকে আমার পতিত পাবন জগন্নাথ ভগবানের রথ। তো এই জায়গায় বলা হলো জগন্নাথ হলো ভগবান, অথচ আমার ভগবান জগন্নাথের রথ হলো সবার পিছনে। কেন সবার পিছনে? এই জায়গায় বলছে এই যে বলরামের রথটা হলো সবার আগে না, বলরাম হলো গুরু তত্ত্ব। যদি গুরুদেবের কৃপা লাভ না হয় আমার গোবিন্দের কৃপা হবে না। গুরু রেখে গৌরাঙ্গ ভজে সেই পাপী নরাধম নরকে ভজে। যদি গুরুদেবের কৃপা না হয় পাওয়া যাবে না। ওই বলরামের রথের চাকা হলো 14টা। কয়টা চাকা সবাই বলো? 14টা। মানে গুরু তত্ত্ব হলো 14 ভুবনের অধীন। 14 ভুবনে যার উপরে গুরু কৃপা হয়ে গিয়েছে, যার প্রতি আমার গুরুদেব সন্তুষ্ট, তার প্রতি আমার ভগবান সন্তুষ্ট। একবার তারপরে হচ্ছে সুভদ্রা মহারানী, তার রথের চাকা হলো 12টা। সবাই বলো কয়টা চাকা? 12টা চাকা। সুভদ্রা মহারানী হলো ভক্তি তত্ত্ব। প্রথমে হলো গুরুদেব, গুরুদেবের কৃপাতে অন্তরে ভক্তি লাভ হয়। আর যখন গুরু কৃপাতে ভক্তি লাভ হয়, যখন হৃদয়ে ভক্তি চলে আসে, তখনই আসে আমার প্রভু জগন্নাথ, তখনই আসে আমার প্রভু জগন্নাথ। জগন্নাথের রথের চাকা হলো 16টা। সবাই বলো কয়টা? 16টা চাকা। 10টা ইন্দ্রিয় আর হলো 6টা রিপু। দেহে রিপু 6 কানা, তারা কেউর কথা কেউ শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। আমার না ভজন করতে মন চায়, কিন্তু কে যেন আমাকে বাধা দেয়। দেখবেন অনেক সময় আমরা বলি যে আমার অনেক শত্রু। ওমা, বাইরে তো তোমার কোনো শত্রু নাই, তোমার ভিতরেই তোমার শত্রু বসে রয়েছে। এই যে ষড়রিপু, এটা হলো আমাদের 6টা শত্রু। কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, বাৎসর্য, এগুলো হলো ষড়রিপু, আমাদের শত্রু। এগুলোকে জয় করতে হয়। আমার ভগবান তিনি গীতায় বলছেন, ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যুগে আমার ভগবান বলছে নরকের 3টা দরজা। সবাই বলো কয়টা দরজা? এক হলো কামনা, তারপরে কাম, ক্রোধ, লোভ। কয়টা হলো সবাই বলো? 3টা। যার মধ্যে কামনা বেশি, বুঝতে হবে নরকের প্রথম দরজা তার জন্য খোলা। এখানে কামনা কিছু করবেন না। প্রভু গো, কামনা তো একটাই, যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারে, যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারে, এটা তো কামনা। আর অন্য কোনো কামনা, যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। যার ভিতরে ক্রোধ রয়েছে না, সে কখনো ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না। এখানে তো বলছেন কাম, ক্রোধ, লোভ হলো নরকের দরজা। এই 3টাকে ত্যাগ করো, এই 3টাকে ত্যাগ করে দাও। আমার ভগবান তিনি গীতায় বলছেন। এখানে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে। যদিও অনেক রাত্র হয়ে গিয়েছে, আজকে একটু দেরি হয়ে গেছে তারা শুরু করতে। জয়নি তাই গৌর হরিবল। অনেক কথা বলার ইচ্ছা ছিল, বলতে পারবো না, রাধে রাধে। সকলের চরণে এই নিবেদন করে ভাগবত পাঠ বিশ্রাম দেওয়ার পথে একটি কথা বলে শেষ করে দেব। জয় রাধেশ্যাম। আমি মায়েদের চরণে বলছি, মা, আমরা এখনো যতটুকু সময় আছে ভজন করবেন মা। আমার অনেক সময় একটা কথা বেশি ভাবি আমি, অনেক সময় আমার কষ্ট হয় এই কথাটা শুনে। অনেক ছেলে মেয়ে ভজন করতে চায়, দেখবেন একাদশী করতে চায়, বাবা মা বলে তোর এখনো বয়স হয় না, বলে না অনেকে এই কথাটা, সবাই বলেন। অনেক মা আছে, আমি এমন একটা ঘটনা আমি জানি, এক ব্যক্তি সে গীতা পাঠ করবে, তার মা বলছে গীতা পড়তে হবে না, গীতা পড়লে তুই সাধু হয়ে যাবি। দেখুন কি ধরনের কথা। আমি এই কথাটি বলে শেষ করব, মনে রাখবে, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে মাতা যে পিতা কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমার মনে ইচ্ছা আসলো কৃষ্ণ ভজন তুমি করবে, এখন আমার মা যদি আমাকে বাধা দেয়, আমার বাবা যদি আমাকে বাধা দেয়, আমি যদি সেই বাধা না মেনে ভজন করি, আমার কি কোনো পাপ হবে?
আমার কোনো পাপ হবে না। আমরা দেখতে পেয়েছিলাম হিরণ্যকশিপু তিনি প্রহ্লাদ মহারাজকে বলেছিল যেন হরি না বলে, কিন্তু প্রহ্লাদ মহারাজ তার বাবার কথা শুনে নেয়। তার কি পাপ হয়েছে? এখানে ভাগবতে বলছেন সেই মাতা মাতা নয়, যেই মাতা তার ছেলেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে এই সংসার সাগর থেকে উদ্ধার করতে পারে না, সেই পিতা পিতা নয় যে পিতা তার সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, সেই ব্রাতা ব্রাতা নয় যে ব্রাতা তার তার ছোট ভাইকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না। এখানে সকলের চরণে নিবেদন। আজকে প্রহ্লাদ মহারাজ তার বাবার কথা শুনে নাই, বিভীষণ শুনে নাই তার বড় ভাই রাবণের কথা শুনেছিল, তার কি পাপ হয়েছে? হয় নাই। গুরুদেবের কথা শুনে নাই, কে শুনে নাই? বলি মহারাজ শুনে নাই। দান করতে নিষেধ করেছিল, কিন্তু বলি মহারাজ দান করেছিল, অপরাধ হয় নাই। তোমার গুরু যদি তোমাকে ভজন করতে বাধা দেয়, বাধা দিয়েছিল, কে বাধা দিয়েছিল? বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, কিন্তু শুনে নাই, পাপ তো হয় নাই। ভরত মহারাজ তার মায়ের কথা শুনে নাই, ভরত মহারাজ মায়ের কথা শুনে না, কোনো পাপ হয় না। এই কারণে প্রত্যেকটা বাবা মাকে একদিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ভগবান প্রশ্ন করবে, তোকে সন্তান দিয়েছিলাম, তুই তোর সন্তানকে কতটুকু শিক্ষা দিতে পেরেছিস? যত তরুণের উচ্চ শিক্ষিত করেন না কেন, যদি ভগবত তত্ত্বজ্ঞান তাদের অন্তরে না দিতে পারেন, কাঠ গড়ায় দাঁড়াতে হবে, সেদিন কোনো জবাব দিতে পারবেন না। আফসোসের বিষয় হলো অনেকেই করতে চায়, বাধা দেয় না। শুনবেন এই সম্বন্ধে খুব সুন্দর দৃষ্টান্ত। আমার মীরাবাই একটা চিঠি লিখেছিল তুলসী দাসকে, যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছেন। মীরাবাই চিঠি লিখে বলেছিল তুলসী দাসকে যে আমার পরিবারের সবাই তারা আমার ভজনে বাধা দেয়, তারা কেউ পছন্দ করে না ভগবত সেবা। সেই মুহূর্তে আমার করণীয় কি? তখন তুলসীদাস এই চিঠিটা পড়ার পরে তিনি পরবর্তীতে লিখে দিয়েছিল, যারা তোমাকে বাধা দিচ্ছে হরিভজনে ভগবত ভজনে, তাদের তুমি ত্যাগ করে দিয়ে চলে আসো। একবার ত্যাগ করে দিয়ে চলে আসো, কোনো পাপ তোমার হবে না, বরং তাদের উদ্ধার হবে। এই কারণে হরি ভজন করতে হবে। হরি বাজিবার করে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে। দিন চলে যাচ্ছে, রাত্রি চলে যাচ্ছে, দিবান এসে এভাবে আমরা অবহেলায় কাটাচ্ছি। আমরা ভাবি না, একটা বার ভাবি না, এই যে সময়গুলো চলে যাচ্ছে, আর কি পাবো? এই কারণে সময়ের সদ্ব্যবহার করো। তুলসীদাস বলছেন, কি বলছেন? সব দিন সুদিন, কেবল দুর্দিন হলো যেদিন আমি হরি কথা শুনতে পারি নাই, যেদিন আমার ভক্ত সঙ্গ হয় না, সেই দিনটাই হলো আমার জীবনের সব থেকে বড় দুর্দিন। মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন, কৃষ্ণ ভক্ত সঙ্গবিহীন, সেটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন। এই কারণে আসুন, আমরা এখনো যতটুকু সময় আছে, আমরা শ্রী গোবিন্দের কথা শ্রবণে আমরা প্রয়াসী হই। যেখানে সদস্য হবে যাওয়ার চেষ্টা করবে, ভগবানের নাম গুরু কীর্তন করবে। কলিযুগের যুগধর্ম হল হরিনাম সংকীর্তন। এত ধরতে অবতীর্ণ শ্রী সতীনন্দন সর্বদা বদলে বলিবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় তাই গৌর হরি বল। ভাগবত পাঠ এখানে বিশ্রাম অনেক সময় হয়ে গিয়েছে। আমি সকল এখানে উপস্থিত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের চরণে আমি অধম নিবেদন করে বলছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। গোলধ্বনি ও সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যমগিরিহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভুরিণী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তৎক্ষণিত জ্ঞান মঞ্জুরি। সবাই বলো বাঞ্ছা কল্পতর মাষ্ট কৃপা সিন্ধুইব এইবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সর্বে ভবন্তু শোকিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগভবিতুম সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধূতামস্তৈ মা বিদ্বিষাবহৈ। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে যেন শান্তি লাভ করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। মূলধ্বনি জনিতায় গৌর। আমার একটু দিয়ে দাও তোমার কাছে। আগে ঢুকে দাও।